রাজ্যসভার সাংসদ হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়। রাজ্যসভার সাংসদ হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জহর সরকারের ছেড়ে আসা পদে এবার আসীন হলেন ঋতব্রত। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার সহকর্মী পাপুল। পাপুল, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জহরের পদে এবার আসেন ঋতব্রত, কি জানা যাচ্ছে? একদমই সুপর্ণা, তুমি যেমনটা বললে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার আসনে জয়লাভ করলেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যখন আরজিকরের ঘটনা নিয়ে যখন গোটা বাংলা উত্তাল হয়েছিল, সেই সময় কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্থাৎ প্রাক্তন আইএএস জহর সরকার তিনি কিন্তু প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকার তৃণমূলের সমস্ত পদের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ ছিলেন এবং সেই আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেন। সেই জায়গাটি যখন শূন্য হয়ে পড়েছিল, যখন পদটি খালি হয়ে পড়েছিল, সেই জায়গায় তৃণমূল তখন কাকে প্রার্থী করে রাজ্যসভায় পাঠাবে, তখন কিন্তু তৃণমূলের অন্দরে কিন্তু গুঞ্জন চলছিল। সর্বশেষে সমস্ত গুঞ্জনের অবসান ঘটে গত 7 ডিসেম্বর, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যখন রাজ্যসভায় নমিনেশন জমা দিলেন, সেই সময় কিন্তু তৃণমূলের অন্দরে চলা সমস্ত গুঞ্জনের অবসান ঘটে এবং 13ই ডিসেম্বর ঋতব্রতকে কিন্তু রাজ্যসভার সাংসদ হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়। কারণ আমরা জানি রাজ্যসভার যে ইলেকশন 20 ডিসেম্বর ছিল রাজ্যসভার ইলেকশন, এবং সেই সঙ্গে বাংলার একটি রাজ্যসভার আসনও ইলেকশন হওয়ার কথা ছিল। কিন্তু 7 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ নমিনেশন জমা দেওয়ার যে শেষ তারিখ 12 ডিসেম্বর ছিল, সেই 12 ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিরোধী পক্ষের কেউ নমিনেশন রাজ্যসভার জন্য জমা দেননি। তাই 13ই ডিসেম্বর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেছেন এবং জহর সরকার, যিনি আরজিকর মামলায় প্রতিবাদ জানিয়েছিলেন এবং তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তার যে ফাঁকা পদ ছিল সেই পদে এবার আসীন হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।